এই বছর জন্মদিনে আমি সকাল সকাল চান করে নিয়েছিলাম আর তারপরেই ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করলাম আজকের দিনটা, যাতে আমার নেক্সট ইয়ারটাও এরকমই ভালো করে কাটাতে পারি। এবছর আমার জন্মদিনটা ঘরোয়াভাবে সেলিব্রেট করা হয়েছিল। আমার খুব কাছের আত্মীয় স্বজনদেরকে নিয়েই আমাদের এই সেলিব্রেশনটা হয়েছিল। হাই, করে আসতে বলেনি, তোমার একটা বেলুন ফোলাতে বলেছি, এই নাও। ও, সবাই আসার পরে আমরা সবাই মিলে অনেক বেলুন ফুলিয়েছি, তারপরে সেই বেলুন দিয়ে ডেকোরেশনও করেছি। আর নিজের জন্মদিনের ডেকোরেশনটা আমি নিজেই করছি, কারণ এই ডেকোরেশনের ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি একা না, সবাই মিলেই ডেকোরেশনটা করছিলাম। এইটা লাগছে না কেন? ও দেখি ম্যাডাম বল যাবে। নীল ভাই গিফট দিয়েছে, নীল ভাই। হাই, আইশো। দিদা পার্টি। দিদা? ও আচ্ছা, থাকছে না, রং করা দেওয়াল তো ওই জন্য ফেব্রিকে। হ্যাঁ, বেলুন ধরে রেখেছে, বাড়ি নিয়ে যাবে তাই বাচ্চা মানে। দিদি আমি সবাই আসার পর কেক কাটা হলো, আর কেক কাটা কমপ্লিট হওয়ার পর সবাই খেতে বসে গেল, কারণ অলমোস্ট আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম কেক কাটতে। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমাদের এই এত বড় জায়গাতে না সবারই ধরে যায়। প্রথমে সবাইকে খেতে বসিয়ে দিলাম, মানে যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, আমার মামিমারা, জেঠিমারা, বৌদি, মাসিমণিরা সবাই খেতে বসে গেল। এরপরে আমরা খেতে বসবো। আর সবাইকে খাওয়া দাওয়ার পরিবেশন করছিল মা, অনিরুদ্ধ আর আমি। আর তার মাঝখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই বছরের জন্মদিনটা আমরা এইভাবেই মজা করে কাটালাম। সবাই চলে যাওয়ার পর আমি আর অনিরুদ্ধ বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে, কারণ এই বছর আমার চতুর্থীর দিন জন্মদিন পড়েছিল। তো ঠাকুরের দর্শন করে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। বাই।